তো আমরা হচ্ছে আগের ভিডিওগুলা থেকে ঘুরাই পেঁচাই খিচুড়ি পাকাই খাওয়ার মতো হচ্ছে কিছু একটা জিনিস করছি। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ইউজারের পিছে একটা ট্র্যাকার ইউজ করা, যেখান থেকে ইউজারকে আমরা মনিটরিং করা এবং ইউজার কী করতেছে না করতেছে সে অনুযায়ী হচ্ছে আমরা একটা স্টেপ নেওয়া। তো এটা করলাম, এটা যা আছে থাকুক। তো এবার আমরা হচ্ছে বিভিন্ন একটু ভিন্ন জিনিস করব। তো এগুলো থাকুক, আমাদের সমস্যা নাই। তো আমরা এই জিনিসটা করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা অনেক দিন হয়ে গেছে মনে হয় কম্পোনেন্ট খুলি না। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা কম্পোনেন্ট খুলে নিব। তো নাম দিব হচ্ছে আমরা অর্ডার অর্ডার দিলাম। আর এই অর্ডারের ভিতরে আমরা হচ্ছে এখানে একটা ফাইল খুলে নিব, অর্ডার ডট জিএসএক্স নাম দিয়ে। দেন এখান থেকে আরএসসি দিয়ে আমরা একটা বেসিক হচ্ছে কম্পোনেন্ট স্ট্রাকচার রেডি করে নেব। তো করলাম, এখানে করার পর হচ্ছে আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম, এখানে হচ্ছে একটা ইউএল থাকবে, যেখানে হচ্ছে এলআই থাকবে সাপোজ হচ্ছে আমাদের 10টা থাকলো। তারপরে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট থাকতে পারে, মেনু থাকতে পারে, অথবা আমরা আইটেমও দিতে পারি। আইটেম থাকলো হচ্ছে 10টা। তো দিয়ে আমরা এখানে দিলাম 10টা, আমাদের রেডি হয়ে গেল। তো এখন যে জিনিসটা করব এটা থাকুক, সমস্যা না। এখন এটাকে দেখানোর জন্য আমরা একটা রাউট সেট করব, অ্যান্ড হচ্ছে আমরা এটা কোথায় গেলে এটাকে পাবে। তো আমরা হচ্ছে ন্যাপবার থেকে এখানে একটা এর জন্য হচ্ছে একটা রাউট সেট করে দিব। আর এখানে দিলাম হচ্ছে আমরা রেজিস্টার না, এখানে দিব হচ্ছে আমরা অর্ডার। আর এখানে দিব হচ্ছে আমরা সেম অর্ডারটাকে এখানে ইউজ করব। তো সেম আমরা অর্ডারটাকে হচ্ছে এখানে ইউজ করব। তো ইউজ করার জন্য আমরা এটাকে সেভ করলাম। দেন হচ্ছে আমরা এটাকে আপাতত বন্ধ করে দিই। এখন এটাকে আমরা হচ্ছে রেডি তো করলাম। এখন মেনু বারে তো এটাকে আমরা পাথ রেডি না করলে তো দেখতে পারবো না কোন রাউটে যাচ্ছে সে। তো এখান থেকে হচ্ছে একটা পাথ রেডি করে দিব, পাথ। দেন এখান থেকে আমরা এটার নাম দিব হচ্ছে অর্ডার। আর হচ্ছে সে কোথায় নিয়ে যাবে, সে হচ্ছে এলিমেন্ট থাকবে তার মধ্যে কি আমাদের এই অর্ডারটা হচ্ছে এলিমেন্ট হিসেবে থাকবে। তো এটা থাকলো, তাকে নিয়ে আসলাম। এখন যদি আমরা এটাকে দেখতে চাই, আই হোপ আমরা এখন এটাকে দেখতে পারবো। তো আমরা হচ্ছে এখানে অর্ডার চলে আসছে, এখানে ক্লিক করলে আইটেমগুলো এখানে দেখাচ্ছে। তো আমাদের সবই ঠিক আছে। এখন ক্যারফাটা লাগতেছে কোন জায়গায়, সেটা হচ্ছে আমরা জিনিসটা এভাবে পাবলিকভাবে হচ্ছে দেখতে চাচ্ছি না। ইউজার লগ ইন অবস্থায় হচ্ছে এটা দেখবে, কিন্তু এখানে হচ্ছে ইউজার নাই, আমি অলরেডি লগ আউট করে রাখছি। সো তারপরে হচ্ছে জিনিসটা দেখা যাচ্ছে। তা আমরা এই জিনিসটাকে দেখার ট্রাই করি। তো ইউজারের হচ্ছে পার্সোনাল অর্ডার থাকতেই পারে, স্বাভাবিক। আর সেটা যদি এভাবে পাবলিকভাবে সবাই দেখতে পায়, তাহলে ইউজার তার সাইডে এসে অর্ডারই করবে না। তো যে কেউ এটা হচ্ছে লগ ইন না করেও যদি দেখে, তাহলে একটা প্রবলেম। তো এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম, আমাদের এই জিনিসটাকে ঠিক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা লগ ইন করলে হচ্ছে তাকে আমাদের অর্ডারটা দেখাবো। তাকে বলতে যে লগ ইন করতেছে ইউজার অনুযায়ী, আমরা এটা আসতে পরে করব। এখন আপাতত হচ্ছে লগ ইন করলে হচ্ছে টোটালি অর্ডারগুলো দেখাবে, সেই জিনিসটা করি। তো আমি হচ্ছে যদি ইউজার থাকে, আমি হচ্ছে তাকে আমাদের অর্ডারগুলো দেখতে দিব। মানে হচ্ছে আমাদের এটা আমরা অনেকটা এরকম ধরতে পারি, আমাদের পার্সোনাল না, বাট আমরা এতটুকু ধরতে পারি যে আমাদের সাইটে লগ ইন করছে, দেন হচ্ছে আমাদের বাকি কন্টেন্টগুলো আমরা দেখাচ্ছি। এর আগে হচ্ছে সে টুকিটাকি হোম পেজের কিছু জিনিস দেখবে, আর হচ্ছে লগ ইন রেজিস্টার এতটুকু দেখবে। তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা অর্ডার বলি আর মেইন কন্টেন্ট বলি। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু সিকিউর রাখতে চাই, বা প্রাইভেট রাখতে চাই, অথবা প্রোটেক্ট বলতে পারি, অথবা সিক্রেট বলতে পারি। টোটাল কথা হচ্ছে, বা হাইডও বলতে পারি। তো টোটাল কথা হচ্ছে আমি এটা হচ্ছে ইউজার লগ ইন করা অবস্থায়, বা লগ ইন করে নাই সে অবস্থা হচ্ছে আমি এটা তার থেকে হাইড রাখতে চাচ্ছি, প্রাইভেট রাখতে চাচ্ছি। তো এই জিনিসটাকে হচ্ছে অনেকেই হচ্ছে প্রাইভেট রাউটার বলে, আবার অনেকে হচ্ছে অথ গার্ডও বলে, আবার সিক্রেট রাউটারও বলে, তারপরে প্রোটেক্ট রাউটও বলে। তো অনেকে অনেক রকমভাবে বলে, আপনি যেটা ভালো বুঝতে পারবেন আপনি ইউজ করেন, সমস্যা নেই। আমরা হচ্ছে এটাকে প্রাইভেট রাউটার হিসেবে হচ্ছে ইউজ করার ট্রাই করব।
প্রাইভেট রাউটার ইউজ করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব একটা কম্পোনেন্ট খুলে নেব। তো কম্পোনেন্ট একটা খোলার জন্য এখানে চলে গেলাম, দেন এখান থেকে আমরা দিলাম হচ্ছে রাউটার অথবা রাউটও দিতে পারি। আচ্ছা রাউটস দিলাম। দেন এখান থেকে হচ্ছে একটা প্রাইভেট খোলার জন্য আমরা এখানে দিলাম হচ্ছে প্রাইভেট রাউটার জিএসএক্স দিব। এখান থেকে আসলো অ্যান্ড আরএসসি দিয়ে আমরা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা নিলাম। তো এখন এখানে আমাদের যেই জিনিসটা করতে হবে, তো এটার একটা প্রপস থাকবে। তো আমরা এখানে একটা প্রপস দিয়ে দিই। তো প্রপসটা হচ্ছে চিলড্রেন নামেই থাকবে। চিলড্রেনের মধ্যে আমাদের জানি যে এটা পেটের মধ্যে কিছু একটা জিনিস আসতে চলেছে। তো এখন আমরা চিলড্রেন হচ্ছে আমরা এটা দিলাম। তো দেওয়ার পর এখন আমাদের এই চিলড্রেনটা নিয়ে হচ্ছে যত কাহিনী, তো আমরা ইউজারের ইনফরমেশনগুলোকে দেখব। থাকলে আমরা যাইতে দিব, না থাকলে আমরা দিব না, সোজা কথা এতটুকু। তো ইউজারের ইনফরমেশনগুলো আমরা পেতে হলে আমরা হচ্ছে এখান থেকে আমরা জানি কিভাবে পেতে হয়। ইউজ কনটেক্সট নাম দিয়ে হচ্ছে ইউজ কনটেক্সট হুকস দিয়ে হচ্ছে আমরা এটাকে নিতে পারি। তো আমরা এটা নিলাম, সরাসরি ডিস্ট্রাকচারিং করেও নিতে পারি। আমরা এগুলো আগে দেখছি, সেই জন্য আমি আর বেশি বাড়াচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না। তো ইউজ কনটেক্সট এটাকে হচ্ছে আমরা নিয়ে আসলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা আপাতত এটাকে নাল করে দিলাম। আমরা সরি নাল না, কি করতেছি, তো আমরা হচ্ছে ইউজ কনটেক্সট দিয়ে কাকে নিয়ে আসতে চাচ্ছি, অথ কনটেক্সট যে আছে আমরা তাকে নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা তো অথ কনটেক্সটের মধ্যে হচ্ছে সব কিছু, মানে আমাদের কনটেক্সটটা তো ইউজারের মধ্যে হচ্ছে ইউজারের ডাটাগুলো আছে। তো এখন আমরা এইখানে যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে আমরা এখানে চেক করে দেখব ইউজার আছে কিনা। যদি থাকে তাহলে আমরা হচ্ছে তাকে পরবর্তী জিনিসগুলো দেখতে দিব। তো এটা দেখার জন্য আমরা জাস্ট সিম্পলভাবে হচ্ছে ইফ দিয়ে এটা করতে পারি। ইউজার আমরা দিলাম, ইউজার যদি থাকে তখন হচ্ছে তুমি এখান থেকে ইউজারকে হচ্ছে তুমি রিটার্ন করো। রিটার্ন করবে হচ্ছে এই চিলড্রেনটা। তো এই চিলড্রেনটা আমরা একটু দিচ্ছি একটু পরে। তো এখন কাহিনীটা হলো কি, এখন হচ্ছে আমাদের এটা কি বলে, ইউজার যদি থাকে তখন হচ্ছে সে চিলড্রেনটা দেখবে, আর না থাকলে কি দেখবে সেটাও তো সেট করতে হবে। তো আমরা এখানে রিটার্নের মধ্যে সেটাও সেট করতে পারি। তো এটা সেট করার জন্য আমরা হচ্ছে যদি আমাদের রিঅ্যাক্টের এখানে যাই, আর এখান থেকে যদি আমরা কোথায় কম্পোনেন্টে যাই, আর কম্পোনেন্ট থেকে যদি আমরা নেভিগেট নামে একটা জিনিস আছে, তো আমরা নেভিগেটের মধ্যে যাই। সেটা রেকর্ড হচ্ছে কিনা আমি দেখি একটু। হ্যাঁ ঠিক আছে, তাহলে নেভিগেটের মধ্যে যাই। ও ওপস, আমার হচ্ছে কি বলতেছে, ও আচ্ছা সরি, আমার কারেন্ট চলে গেছে। তো আমি জিনিসটাকে হচ্ছে একটু এক্সপ্লেন করে দেই, ভিডিওটা করে ফেলি আর কি। তো কম্পোনেন্টের মধ্যে গেলে আমরা নেভিগেটের মধ্যে গেলে এখানে হচ্ছে তাদের একটা জিনিস তারা দেখাইছে, আপনারা চেক করে নেবেন, আমি ভিডিওটা কাট করতে চাচ্ছি না। তো নেভিগেট থেকে হচ্ছে আপনি এখানে গেলে একটা জিনিস দেখতে পারবেন যে কোথাও ইউজার যদি থাকে তাহলে কোথাও একটা নিচ্ছে, আর না থাকলে আরেকটা জায়গায় নিচ্ছে। নেভিগেট দিয়ে হচ্ছে তাকে ড্যাশবোর্ডে যাইতে দিচ্ছে আর কি। তো আমরা সেম জিনিসটা এখানে করে ফেলি। তো নেভিগেট দিয়ে যে জিনিসটা তারা করতেছিল সেটা হচ্ছে আমরা এটাকে আপাতত বাদ দিয়ে দিলাম, আর এটাকে সিম্পলভাবে এটা রাখলাম না। আচ্ছা এটা হইল। এখন নেভিগেটের কাজ কী ছিল, নেভিগেট আমরা এই যে নেভিগেট এটাকে ইম্পোর্ট করলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে এখানে একটা টু দিতে হবে, কোথায় পাঠাইতে চাচ্ছি। তো আমরা হচ্ছে ইউজার যদি আমাদের না থাকে তখন হচ্ছে আমরা তাকে আমাদের লগ ইন পেজের মধ্যে পাঠাই দিব, আগে লগ ইন করে আসুক। ঠিক আছে, লগ ইন, ওকে। তো এটা দিলাম, দিয়ে এখন চিলড্রেনটা তো পাঠাইতে হবে। তো আমরা যদি এখন সোজাসুজি এভাবে দেখতে যাই, এখন হচ্ছে এটা কাজ করবে না। তো আমরা এটাকে কাজ করানোর জন্য হচ্ছে আমাদের এই অর্ডারটাকে হচ্ছে প্রাইভেট রাউটারের ভিতরে রেখে দিতে হবে। তো এটাকে আমি কাট করলাম। দেন হচ্ছে আমাদের প্রাইভেট রাউটার এটাকে হচ্ছে নিয়ে আসবো। এখান থেকে আমরা যেটা নিয়ে আসছি এখান থেকে হচ্ছে অর্ডারটাকে আমরা এখানে পাস করে দিব। পাস করে দিয়ে এখন যদি আমরা দেখতে যাই অবশ্য কারেন্টের জন্য আমরা আচ্ছা অর্ডারের মধ্যে গেলাম, এই যে অর্ডারের মধ্যে গেলাম। এখন কিন্তু আমাকে সে আমাকে এখানে আমি ক্লিক করতেছি, রেজিস্টারে যাচ্ছি দিচ্ছে, বাট অর্ডারে যাচ্ছি আমাকে লগ ইন করতে, লগ ইন ফর্মে পাঠাই দিছে। তো লগ ইন আমি আবার ক্লিক করতেছি কিন্তু লগ ইনের ফর্মেই বারবার ঘুরাচ্ছে। তো লগ ইন ফর্ম যে জিনিসটা এখানে করতে চাচ্ছি এটা হয়ে গেছে। এখন যে জিনিসটা করবে এটা অবশ্য কারেন্ট লাগবে।
তো আমরা এইখান থেকে হচ্ছে এখন লগ ইন করলে জিনিসটা দেখতে পারতাম। এখন তো এটা হচ্ছে ট্রাই করলেও হবে না অবশ্য। আচ্ছা, আমি এটাকে একটা কাজ করি, দেখি মোবাইল ডাটা দিয়ে কাজ করা যায় কিনা। আমি আচ্ছা না, এটা আমি ভিডিওটা স্কিপ করে ভাগ করে দিব। আর এখানে হচ্ছে অলরেডি আমি মোবাইল ডাটা ইউজ করলে এখানে আমি অলরেডি ভিডিও আপলোড দিছি, তো সেই ক্ষেত্রে একটু আমার এমবি সমস্যা হবে। তো কারেন্ট আসলে বাকি অংশটা আমি করে রাখবো। আর এছাড়া এখানে আরেকটা জিনিস আমি দেখি, এখানে অবশ্যই এটা লাগবেই। ঠিক আছে, আমি কারেন্ট আসলে বাকিটা করব। তো ইলেকট্রিসিটির জন্য আসলে ভিডিওটাকে আমি দুইবার করে রেকর্ড করা লাগছে। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা এখানে আসলে দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে, আমরা এখান থেকে কম্পোনেন্টে যদি যাই, কম্পোনেন্ট থেকে আমরা এখানে নেভিগেট, এই নেভিগেটের মধ্যে যাই। দেন নেভিগেট থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে সে যে জিনিসটা দেখাতে চাচ্ছে, ইউজার যদি থাকে তখন হচ্ছে তাকে ড্যাশবোর্ডে পাঠাচ্ছে। তো আমরা হচ্ছে সেম জিনিসটাই করছি, বাট আমরা একটু উল্টাই করছি। আমরা হচ্ছে ইউজার থাকলে হচ্ছে অন্য জায়গায় পাঠাচ্ছি, আর না থাকলে হচ্ছে লগ ইন ফর্মে পাঠাচ্ছি, সেটা নেভিগেট দিয়ে পাঠাইছিলাম। তো এখন হয়েছে এইটা, এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম এখানে হচ্ছে এটা লগ ইন করে দেখাইতে চাইছিলাম। তো আমরা হচ্ছে অর্ডারে যদি যাই, অর্ডারে ক্লিক করলে আমাদেরকে হচ্ছে লগ ইন পেজেই নিয়ে যাচ্ছে। তো আগে বলতেছে লগ ইন করার জন্য, আমরা লগ ইনটা করে নিই। আচ্ছা, কী যেন ছিল আগে, আমি ইমেল কোনটা ইউজ করছিলাম, আচ্ছা ইমেল জিমেল এটা দিলাম। দেন পাসওয়ার্ড সম্ভবত ABCD কিছু একটা ছিল। আচ্ছা, পাসওয়ার্ড আমি ভুলে গেছি। আচ্ছা, নতুন একটা আমি ক্রিয়েট করে নিই। তো নতুন একটা হচ্ছে আমি ক্রিয়েট করি, নতুন একটা জিমেল, একটা .com, দেন হচ্ছে আচ্ছা এটা তো জিমেলে দিতে হবে, তো এটা আমি কাট করে দিলাম নতুন, আর হচ্ছে এখানে এটা দিলাম। আর পাসওয়ার্ড হচ্ছে আমি দিলাম একটা আপাতত, দিয়ে হচ্ছে আমি রেজিস্টারে দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে আমাদের রেজিস্টারটা এই যে চলে আসছে। তো রেজিস্টার আসার সাথে সাথে অর্ডারে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের অর্ডারটাকে এখানে দেখাচ্ছে। এখন এটা যাই হোক, এটা হচ্ছে এরকম থাকলো। এখন এখানে ঝামেলা হচ্ছে যে জিনিসটা, আমরা এখানে সবগুলো আগে দেখি। এখানে হচ্ছে ঝামেলা হচ্ছে, আমরা অর্ডারে যখন আসি তখন থাকা অবস্থায় আমরা যদি রিলোড মারি, সাপোজ আমরা এখানে হচ্ছে একটা রিলোড দিলাম, তো এখন কি কাহিনী হইলো, আমাদেরকে টুপুস করে হচ্ছে লগ ইন ফর্মের মধ্যে নিয়ে যাচ্ছে। তো আমরা লগ ইন ফর্মে চলে যাচ্ছি। এখন এইখানে মূলত কাহিনী কি হচ্ছিল, এটা হচ্ছে যখন হচ্ছে আমরা এই ইউজারকে চেক করতে পাঠাচ্ছিলাম যে অর্ডার থেকে, তখন হচ্ছে এইখানে আমরা কিছু সেকেন্ডের জন্য যদি একটু খেয়াল করি, কিছু সেকেন্ডের জন্য আমাদের এই ইমেলটা হচ্ছে চলে যাচ্ছিল, আবার হচ্ছে আসতেছিল, তো রিলোড হচ্ছিল। তো রিলোড হওয়ার সময় এখানে অর্ডারের যে আমাদের প্রাইভেট রাউটার, আমাদের এই প্রাইভেট রাউটারের মধ্যে যদি আমরা যাই, প্রাইভেট রাউটারের মধ্যে আমরা কী কন্ডিশন দিয়েছিলাম, ইউজার যদি থাকে তখন হচ্ছে তুমি চিলড্রেনে পাঠাও, আর না থাকলে লগ ইনে পাঠাও। তো ইউজার আসে, বাট ইউজারকে যখন রিলোড দিছি, ইউজার আসতে আসতে তখন হচ্ছে এখানে প্রাইভেট রাউটার কল করে দিছে, কল করে দিয়ে বলতেছে যে ইউজারকে আমি খুঁজে পাই নাই। মানে ইউজার তো আসতে একটু সময় তো লাগতেছে, কিন্তু সে হচ্ছে সময়টা আর দিচ্ছে না। সে এর ফাঁকে হচ্ছে বলে দিল যে আমি একে খুঁজে পাই নাই। খুঁজে পাই নাই বলে হচ্ছে তাকে হচ্ছে আমরা না, সে হচ্ছে এটা লগ ইনের মধ্যে পাঠাই দিছে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা ঠিক করতে পারি। তো এটা ঠিক করার উপায় হচ্ছে, আমরা এখানে হচ্ছে একটা স্টেট ডিক্লেয়ার করে দিব। তো আমরা একটা স্টেট ডিক্লেয়ার করে দিই, এইখানে না, আমরা হচ্ছে আমাদের অথ প্রোভাইডার এখানে যাই। তো এখান থেকে হচ্ছে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করে দিই। সাপোজ এটার নাম দিলাম হচ্ছে আমরা কনস্ট্যান্ট। এটা কি করতেছে একটু দেখি আগে। তো আমরা এটার নাম দিলাম লোডিং, আর এটার সেট লোডিং দিব, সেট লোডিং আরেকটা। আর এখান থেকে হচ্ছে আমরা ইউজ স্টেট, এটাকে হচ্ছে আমরা হচ্ছে ইনিশিয়ালভাবে আমরা ট্রু দিয়ে দিই, ট্রু দিলাম। তারপরে এখন আমরা যে জিনিসটা করব, এখন আমরা হচ্ছে যখন ইউজার ক্রিয়েট করতেছি তখন হচ্ছে আমরা সেট ট্রু দিব, সমস্যা নাই। আমরা এখানে হচ্ছে সেট লোডিং, এটাকে আমরা হচ্ছে ট্রু করে দিব, ট্রু থাকলো। যখন আমরা সাইন আপ করতে চাচ্ছি তখনও হচ্ছে আমরা এটাকে ট্রু দিব, সেট লোডিং, দেন হচ্ছে আমরা এটাকে ট্রু দিলাম। তারপরে হচ্ছে আমরা যখন হচ্ছে সাইন আউট করতে চাচ্ছি তখনও হচ্ছে আমরা এটাকে ট্রু দিব, সেট লোডিং। তো আমরা হচ্ছে এটাকে ট্রু দিয়ে দিলাম। এখন বলতে পারেন যে ফলস দিব কখন, তো ফলস দিব হচ্ছে যখন আমরা ডাটাটাকে খুঁজতে পাঠাইবো, তখন হচ্ছে ডাটাটা যখন সে খুঁজে পাবে, তো খুঁজে পাওয়ার পর হচ্ছে আমরা তাকে ফলস করে দিব। তো সেট লোডিং,
সেট লোডিংটা আমরা হচ্ছে এখন ফলস করে দেব। তো এটা ফলস করে দিলাম। তো ফলস করে দিয়ে আমরা প্রাইভেট রাউটারের কাছে গিয়ে বললাম ও আচ্ছা এখান থেকে আমরা লোডিংটাকে হচ্ছে শেয়ার করে দিই যেন সবাই ইউজ করতে পারে। তো লোডিংটাকে আমরা কপি করলাম, আমরা কপিও করতে পারি, সমস্যা নাই, অথবা আমরা এখান থেকে এটা পাঠিয়ে দিতে পারি। এটা কোথাও একটা দিয়ে দিলাম হচ্ছে লোডিং, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে লোডিং। ওকে, এখন চাইলে আমরা লোডিংকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে ইউজ করতে পারবো। তো সেমভাবে এখানে হচ্ছে আমরা যেহেতু আগে থেকে করছি জাস্ট লোডিংটাকে এখানে আমরা দিয়ে দিব লোডিং। তো লোডিংটা দিলাম, দিয়ে এখন হচ্ছে আমরা এখন যে জিনিসটা করব, আমরা ইউজারের কাছে পাঠানোর আগে আমরা হচ্ছে লোডিংটাকে চেক করব। তো এখানে আমরা বললাম আমরা এখানে কি বলবো, আমরা হচ্ছে বলবো লোডিং যদি হয় ট্রু হয় তখন হচ্ছে তুমি এখানে যে কাজটা করবা এখান থেকে একটা জিনিস রিটার্ন করবা। সে হচ্ছে আমরা এখানে একটা স্পিনার অ্যাড করে দিতে পারি বা লোডার বলতে পারি। তো আমরা ডেইজির কাছে যাই, ডেইজির কাছে গেলাম, দেন এখান থেকে হচ্ছে আমাদের এটা ইউজ করার জন্য আমরা এইখানে গেলাম, দেন এইখান থেকে আমরা কম্পোনেন্টে গেলাম, লোডার কিছু একটা আছে, আমরা দেখি লোডার বা স্পিনার কি আছে, লোডার, হ্যাঁ লোডিং আছে। তো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা ইচ্ছে মতো নিতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে লাস্টের যে বড়টা আছে আমি হচ্ছে এটাকে কপি করে নিব। কপি করে আমরা এখন হচ্ছে এখানে দিয়ে দেবো, এটা রিটার্নের পরে আমরা এটাকে রিটার্ন করে দিচ্ছি। তো এখন যে জিনিসটা হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে এখন এখানে চেক করে দেখি যে যেভাবে চাইছি এভাবে হচ্ছে কিনা। তো আমরা হচ্ছে এর আগে যখন অর্ডারে ছিলাম আর যখন আমরা রিলোড দিচ্ছিলাম তখন হচ্ছে আমাদের কি হয়েছিল, আমাদেরকে লগিং পেজে পাঠিয়ে দিয়েছিল। এখন কিন্তু আর পাঠাচ্ছে না। এখন আমরা রিলোড দিলে আমাদের এই যে স্পিনারটা এখান দিয়ে আসতেছে, একটু খেয়াল করেন, এই যে এখান দিয়ে হচ্ছে স্পিনারটা আসতেছে, লোডিং হচ্ছে, দেন হচ্ছে আমাদেরকে ডাটাগুলো দেখাচ্ছে। তাই এখন আমাদেরকে লোডিং বা লগিং বা রেজিস্টার অন্য কোথাও পাঠাচ্ছে না। আবার যদি আমরা হচ্ছে এইভাবে লগ আউট করে দিই, টুপুস করে আমাদেরকে আবার লগিং পেজে নিয়ে যাচ্ছে। তো এই টুপুসের মধ্যে আমাদের ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিব। মোটামুটি আরেকটা মজার জিনিস দেখব এর পরের ভিডিওতে।